যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে প্রাণহানি হয়েছে 14 জনের। অন্যদিকে পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। এর মধ্যেই হরমুজ প্রণালী পুনরায় চালু সহ যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের সাথে আলোচনার জন্য আর পাঠানো হবে না প্রতিনিধি দল। এমন সিদ্ধান্তে দুই দেশের শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। তবে সোমবার রয়টার্স জানিয়েছে, এর মধ্যেই যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালী আবার চালু করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার কথা বলেছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই মিত্রদের সমর্থন পেতে রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববারের হামলায় আবারও ঘটেছে বহু হতাহতের ঘটনা। নিবির আমিন, নিউজ 24।